উজানের পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে টাঙ্গাইলের যমুনা ও ধলেশ্বরী নদীসহ সব কয়টি নদীতে পানি বেড়েছে। এতে করে সেখানকার বিভিন্ন উপজেলার নদী তীরবর্তী গ্রামগুলোতে দেখা দিয়েছে ভাঙন। দিশেহারা হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ। নদীগর্ভে হারিয়ে যাচ্ছে বসতভিটা, ফসলি জমি। হুমকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, মসজিদ সহ অনেক স্থাপনা। নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কালিহাতী উপজেলার হাতিয়া গ্রামের বৃদ্ধা জমেলা বেগম। চোখের সামনে এমন ভাঙন দেখে আক্ষেপ করা ছাড়া যেন কিছুই করার নেই তাদের। জায়গাও নাই, বাসা নাই, কোনো যে ঘর তুলমে হন দেখেন ভেঙে গেল গা। প্রতি বছর বছরই ভাঙে। চেয়ারম্যান আবো, চেয়ারম্যান খবরই নয় না, চেয়ারম্যান পাবো কনি, চেয়ারম্যান আবো, চেয়ারম্যানের পেট মুড়া করে গো। যা পাই চেয়ারম্যানই খায়, গরিব মেসের কিটে কিনে কি করবো এখন করলে ঘর তোর মুখে নাই, পয়সা নাই, কি করবো? সরকারে দেয় কি দিব দিব পেট মুড়া করবো, চেয়ারম্যানেরা খাই হালাবো, গরিব মেসের কি দিব? অব্যাহত ভাঙনে টাঙ্গাইল সদর, ভুয়াপুর, কালিহাতী ও দেলদুয়ার উপজেলার বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি সহ ফসলি জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। প্রতি বছর এমন ভাঙা গড়ার খেলা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছেন সেখানকার মানুষ। অনেকে মাথা গোজার ঠাইটুকু হারাতে বসেছেন। আমাদের এই নদীর বাঁধ ভাঙার ফলে কিন্তু পুরো আমাদের কালিহাতী উপজেলায় প্রভাব পড়ে এবং বর্তমান সময়ে যে রুয়া চাষ করা হচ্ছে, এই নদী ভাঙার ফলে বা এই বাঁধ এই পাড়টি ভেঙে গেলেই এই সমস্ত রুয়া চাষের যে জমি রয়েছে প্রভাব পড়বে। বিশেষ করে আমাদের নদীর পাড়ে যে বাড়িগুলো হয়েছে, সবাই আমরা দরিদ্র, অসহায়, এবং নদীর পাড়ে থাকা বাড়িগুলো যদি এভাবে ভেঙে যায় আমাদের রাস্তায় দাঁড়াতে হবে। বাঁধটা যদি ভেঙে যায় তাহলে মোটামুটি 15টা গ্রামের মতো প্লাবিত হবে। তাই আমার দাবি বা এলাকাবাসীর দাবি যে এখানে স্থায়ী, টিকসই, মজবুত একটা বাঁধ সরকারে করে দিবে। আমাদের কেউ মেম্বার সেমের খোঁজ খবর নাই, আমাদের জায়গা নাই, বাসা নাই, আমরা দিন রোজগার করে দিন খাই। আমরা এক জায়গায় থেকে ব্যাংকে আরেক জায়গায় অবস্থা রয়েছি, আমাদের টাকা নাই, পয়সা নাই, আমাদের কেউ খোঁজ খবর নেয় না। বছর বাড়ি ঘর ভাঙ্গে, আমাদের থাকার জায়গা নাই কে, এখন মাসের বাড়িতে বর্তমানে ঘর তুলে রয়েছি। সুসন্তান কিছুই নেই, খালি আমরা দুইজন, একবারে বাড়ি ঘর ভাঙ্গে একবারে শেষ হয়ে গেছে। আমরা দরিদ্র মানুষ, আঙ্গুর ঘর দুয়ার নাই, আঙ্গুর বাড়ি ঘরে একবারে ঘর দুয়ার যা আছে তাও আমরা থাকা আসতেছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জেলার পানি উন্নয়ন বোর্ড বলছে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা। এজন্য কিছু জরিপও করা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে বাংলা এডিশনকে জানিয়েছেন টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান। না, কার্যক্রম কাজ শুরু করি নাই, আমরা এটা সার্ভে করছি। এটা আমরা কয় টাকা লাগবে এগুলোর প্রস্তাবনা আমরা আমাদের হেডকোয়ার্টারে পাঠাচ্ছি। এটা এখন অনুমতি পাইলে আমরা শিগগিরই কাজ শুরু করে দিব। শুধু আশ্বাস নয়, শিগগিরই সরকারি পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী, নয়তো নদীগর্ভে তলিয়ে যেতে পারে টাঙ্গাইলের আরও বসতভিটা এবং ফসলি জমি। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।